আসসালামু আলাইকুম। আমেরিকার কাছে ভারত বাংলাদেশ থেকে মর্যাদার দিক থেকে এগিয়ে রইল। আর আমেরিকা বাংলাদেশ আর পাকিস্তানকে এক কাছাকাছি মর্যাদা মনে করছে। কোন প্রসঙ্গে? আমেরিকার ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করে দিয়েছে বা স্থগিত করে দিয়েছে। ইমিগ্রেন্ট ভিসাটা হচ্ছে মা সন্তানকে নিবে, আর সন্তান মাকে নিবে, আর ভাই বোনদেরকে নিবে, বোন ভাইদেরকে নিবে, আর হাজব্যান্ড ওয়াইফকে নিবে, ওয়াইফ হাজব্যান্ডকে নিবে। এটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসার সিস্টেম। তো আপনারা অনেকেই জানেন 75টি দেশের মধ্যে আমেরিকার ইমিগ্রেন্ট ভিসা আপাতত স্থগিত করেছে। এর মধ্যে বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, ভারত কিন্তু বাদ যায়নি। সেই ক্ষেত্রে ভারতকে আমেরিকা এখনো সম্মান দিয়ে বা মর্যাদা দিয়ে, মর্যাদার দিক থেকে ভারতকে এখনো সম্মান দিয়েছে। এখনো ভারতের লোকজনের জন্য, জনগণের জন্য, ভারতের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট ভিসা এখনো চালু রেখেছে। পরবর্তীতে কি হবে সেটা পরবর্তীতে দেখা যাবে, কিন্তু আপাতত ভারতের ইমিগ্রেন্ট ভিসা চালু আছে। সেই দিক থেকে ভারত আমাদের থেকে বেশি সম্মান দিয়েছে আমেরিকা। ভারতকে সম্মান দিয়েছে আমাদের থেকে অনেক বেশি। আশা করি এটা আমেরিকা খুলে দিবে এবং সব দেশের সাথে আমেরিকার সুসম্পর্ক সুসম্পর্ক তো আছেই। আশা করতেছি যে এটা আমেরিকা খুব অচিরেই খুলে দিবে। এবং এটাও সত্য, আমেরিকা একটা কোনো কিছু যখন স্থগিত হয়ে যায় তখন এটার পরবর্তীতে চালু হয় না, খুব কম চালু হয়। আর পরস্পর পেপার পত্রিকার মাধ্যমে যেটা জেনেছি, আমেরিকা যাচাই বাছাই করে ইমিগ্রেন্ট ভিসা দিবে নেক্সট এই দেশগুলোর মধ্যে। কীরকম? এই দেশ থেকে যখন মানুষ যাবে আমেরিকা, তাদেরকে ইংলিশে কথা বলা জানতে হবে, ভালো পারদর্শী হতে হবে, এবং তাদের লেখাপড়ার মান দেখবে, তাদের বয়স দেখবে। অর্থাৎ তাদেরকে যাওয়ার পরে, অর্থাৎ তারা যখন আমেরিকা যাবে, যাওয়ার পরে যেন কারোর উপর ডিপেন্ড করতে না হয়, এই জন্য তাদের বয়সটা দেখবে, সে কাজ করতে পারবে কিনা এবং কি কাজ করতে পারবে, তার যোগ্যতা দেখবে, লেখাপড়ার অবস্থান দেখবে। আর একটা দেখবে আমেরিকা, তার সে সুস্থ না অসুস্থ। কোনো অসুস্থ মানুষদেরকে হয়তোবা ভিসা দিবে না, সেজন্যই দেখবে তার শারীরিকভাবে গঠন কোনো অসুস্থ আছে কিনা। অর্থাৎ অসুস্থ মানুষদেরকে আমেরিকা নিলে আমেরিকা চিকিৎসা করতে হয়। চিকিৎসার জন্য আমেরিকার তাদের অর্থ ব্যয় হয়, যেই জন্য বয়সটাও দেখবে। যাই হোক, সবার জন্য শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।